নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমরা সবাই কম বেশি গাছপালা তো সবাই করছি। কেউ ফল, কেউ সবজি, কেউ ফুল, এটা আমরা সবাই করি। অনেকেই ফল সবজি না করলেও কটা ফুল গাছ অন্তত আমরা বাড়িতে রাখি, ভালো লাগে, পুজোর কাজে লাগে, মনটাও ভালো লাগে। সেই রকম আমিও কটা ফুল গাছ করেছি, যেগুলো খুব সহজভাবে করা যায়। সেই সমস্ত কটা ফুল গাছ আমিও করেছি। এখানে এই যে কিছু ফুল ফুটে আছে, ভীষণ ভালো লাগে। ফুল কে না পছন্দ করে? ফুল দেখতে সবারই ভালো লাগে, মনটা বেশ পবিত্র হয়ে যায়, মন আনন্দে মেতে ওঠে, ভরে ওঠে। তে কিছু সাধারণ পরিচর্যায় যে ফুল করা যায় সেই রকম আমারও কটা ফুল গাছ আছে। তার মধ্যে দেখো রজনীগন্ধা, আজকের টপিক যেটা রজনীগন্ধা। এই রজনীগন্ধা ভীষণ সহজভাবে সহজ পরিচর্যায় করা যায়। যারা অন্যান্য ফুল গাছ করছো, তার মধ্যে রজনীগন্ধাটা তোমরা যোগ করতে পারো। ভীষণ সহজভাবে হয়, প্রায় বিনা পরিচর্যাই বলতে পারো। আমি যেভাবে করি, খুব সাধারণভাবে অন্যান্য গাছকে যখন খাবার দিই তখন এদেরও একটু দিয়ে দিই, আর জল তো দিতেই হয়। ব্যাস, আলাদাভাবে এর কোনো পরিচর্যা নেই। তুমি ফেলে রাখো, ও আপনি শুধু জল পেলেই আপনি বড় হতে থাকবে এবং ফুল দেবে। একটু খাবার তো সবারই চাই, এবার ফুল দিতে গেলে একটু খাবার তো লাগবেও। তো সারা বছর আমার কিন্তু কোনো পরিচর্যা থাকে না, সারা বছর এমনিই ফেলে রাখি। এই বর্ষার আগে তখন একটু খাবার দিয়ে দিই, তো সেটাও একটু লিকুইড খাবার। মাঝে মধ্যে ধরো অন্যান্য গাছকে যখন সবজি খোসার যে জল, লিকুইড জলটা সবাইকে দিচ্ছি, তখন ওকেও একটু দিয়ে দিই। আবার সর্ষের খোল ভেজানো জল সবাইকে যখন দিচ্ছি, তখন ওকেও একটু দিয়ে দিলাম। তো এইরকমভাবেই করে এসছি। তো সারা বছরে ও সেই রকমভাবে আর আলাদাভাবে কোনো মিক্সড খাবার দেওয়া, এগুলো আর আমার দেয়া হয়নি। এই দেখো আমার যেরকম সব প্লাস্টিকের মধ্যে করা আছে। প্রথমে 2-4টে গাছ ছিল, আজ এতগুলো গাছ হয়ে গেছে। 2টো গাছ নিয়ে আসলেই তোমার তারপরে এত গাছ হবে, তুমি জায়গা দিতে পারবে না, প্রচুর গাছ হয়ে যায়। এবং খুব সহজভাবে, একদম সহজভাবে, যারা করনি অন্যান্য ফুল গাছ আছে তার মধ্যে রজনীগন্ধাটাকে অবশ্যই অ্যাড করো, তো ভীষণ ভালো লাগবে। একদম সহজভাবে এক কোনায় ফেলে রাখবে, সারা বছর এমনি ও জল পেয়েই বেড়ে উঠবে। লিকুইড খাবার যদি না থাকে, অসুবিধা হয়, তুমি গুঁড়ো সর্ষের খোল, যেমন এখন বর্ষাকালে এই যে মাটি ভেজা থাকে,
তারপরে বৃষ্টি হয়, তো লিকুইড খাবার তো দেয়া যায় না। আর সর্ষের খোল এই সময় দিলে তোমার ফাঙ্গাস লাগতে পারে। তো আমি যেমন একদম গুঁড়ো সর্ষের খোল আর একটু গুঁড়ো নিম খোল শুকনোটা দুটো মিশিয়ে হাফ চামচ করে এই মধ্যে যে ফুল আসছে এখন একটু খাবার দরকার, তো বর্ষাকালের মধ্যে আর লিকুইড দিচ্ছি না, এই গুঁড়ো সর্ষের খোল আর নিম খোল হাফ চামচ করে মাটিতে দিয়ে দিয়েছি। একটু একটু করে পচবে আর ওর একটু একটু করে খাবার পেয়ে যাবে, বাস এইটুকুই। 15 দিন 20 দিন পরে হয়তো আবার হাফ চামচ দিয়ে দেব, বাস। এই করেই দেখো যে কতগুলো স্টিক এসছে। এইখানে দেখো প্রচুর স্টিক এসছে এবং আরও আসছে। এখন এই বর্ষাকাল আর এটা আমার দেশি প্রজাতি, ওই জন্য অনবরত এই বর্ষাকালে ফুল দিয়ে যাবে। এই দেখো প্রচুর স্টিক এসছে, আরও কিন্তু আসবে, এই সব কটাতে স্টিক আসবে। তো এইভাবে সহজ পরিচর্যায় রজনীগন্ধাটাকে তোমরা ফুলের মধ্যে অ্যাড করে নাও, দেখবে ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। এর গন্ধ তো সবাই জানো, আর ফুল তো সবারই ভালো লাগে, তার মধ্যে আবার রজনীগন্ধা মানে আলাদাভাবে মন কাড়ে। আর গন্ধ তো সবার থেকেই আলাদা এবং মন কাড়বার মতোই, অসম্ভব সুন্দর গন্ধ, অসম্ভব সুন্দর দেখতে। তো মিক্সড খাবারও তোমরা দিতে পারো, আমার যেমন দেয়া হয়নি, কিন্তু দিলে হয়তো আরও ভালো হতো। এই বর্ষার আগে সবাইকে যেমন দেয়া হয় খাবার, তো একেও হাফ চামচ বা 1 চামচ মাটি অনুযায়ী একটু মিক্সড খাবার দিয়ে দিলে ভালো হতো, আরও সুন্দর গাছের গ্রোথ হতো, স্টিকগুলো আরও ভালো হতো। তো সেটা আমার করা হয়নি, তোমরা করলে অবশ্যই করো বর্ষার আগে। এই যে এগুলোতে দেখো স্টিক আসছে, তো এই বর্ষাকাল জুড়ে কিন্তু অনবরত ফুল দিয়ে যাবে। আর হাইব্রিড প্রজাতিরটা নিলে সেটাও নিতে পারো, সেটা সারা বছর ধরে হয়, কিন্তু গন্ধটা হয়তো দেশি প্রজাতির মতো অত সুন্দর গন্ধ, এত গন্ধ বোধহয় হয় না, সেটা আমার জানা নেই, কিন্তু ফুল শুনেছি সারা বছর দেয়।